আজকের রেসিপি হলো খুবই সহজে ধনিয়া চিংড়ি। এই ধনিয়া চিংড়ি বানানোর জন্য যেগুলি লাগছে সেগুলি হলো সাদা তেল, চিংড়ি, ধনেপাতা, টক দই, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ এবং চিনি। আমরা এখানে ভালো করে ধনেপাতা ধুয়ে কুচিয়ে নিয়ে রেখেছি। এছাড়া রয়েছে খোসা ছাড়ানো রসুন এবং আদা কুচি আর কাঁচা লঙ্কা। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে রেখেছি। এবার আমরা মিক্সার গ্রাইন্ডারে একে একে দিয়ে নেব কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি এবং ধনেপাতা কুচি। এর মধ্যে আমরা দিয়ে নেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা। এবার আমরা এগুলির একটি ভালো মতন পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। আমাদের পেস্ট তৈরি হয়ে গেছে, দেখা যাক কেমন হয়েছে। খুব ভালোই পেস্ট হয়েছে। আমরা এবার চিংড়ি মাছগুলি একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমরা দেবো একে একে নুন, হলুদ এবং ভালো করে হাত দিয়ে চিংড়ি মাছগুলোর গায়ে নুন হলুদটা আমরা মাখিয়ে নেব। এবার একটি কড়াই অথবা ফ্রাইং প্যানে আমরা নিয়ে নেব পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে তার মধ্যে আমরা নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দু মিনিট পর আমরা মাছগুলিকে ভালোভাবে উল্টে পাল্টে নেব যাতে মাছের দুই পিঠই হালকাভাবে ভাজা হয়ে যায়। চিংড়ি মাছগুলি হালকাভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমরা আগে থেকে করে রাখা ধনেপাতা এবং টক দইয়ের পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। দু মিনিট মতো এটিকে ফুটিয়ে নেব। গ্রেভি ভালো করে ফুটে এলে আমরা এর মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো নুন এবং স্বাদ মতন চিনি। নুন এবং চিনি ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে নেব। 2 মিনিট মতো এটিকে আমরা গ্যাসে মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখবো। তো খুবই কম উপকরণে এবং খুবই কম সময়ে তৈরি হয়ে গেল ধনিয়া চিংড়ি এবং এটি অত্যন্ত সুস্বাদু খেতে হয়। আপনারাও বাড়িতে এটি ট্রাই করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুবই তাড়াতাড়ি আপনাদের সঙ্গে।